জনবার্তার এই মুহূর্তে আমি রয়েছি শালনী প্রিয়া, আমি রয়েছি নন্দন চত্বরে। আজ হলো 15 আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তার সঙ্গে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হচ্ছে। আপনারাও আসুন, আমরাও থাকছি। আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখান। To my little job, and I find some peace in the stations I throw on, but I wish there was a song. আগস্ট রাজ্য সরকারের উদ্যোগে যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে ক্ষুদ্র প্রতিভা সন্ধানে। ক্ষুদ্র প্রতিভাদের বসে আঁকো প্রতিযোগিতার পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরাট আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে অনুষ্ঠান কর্মসূচি নিয়েছেন, আজকে প্রতিভাবান প্রতিভা শিল্পীদের ভবিষ্যতের জন্য তারা এই কোথা থেকে কোথায় পৌঁছাবে, এই চিন্তা ভাবনা নিয়ে মাননীয়ার যে উদ্যোগ মুখ্যমন্ত্রী, প্রত্যেক কটা লোকের কাছে আজকে জনগণের কাছে এই বার্তা যে আপনারা প্রতিভা যে শিল্পী, প্রতিভাবান সঙ্গীত শিল্পী, বসে আঁকো প্রতিযোগিতায় যে শিল্পীরা এখানে তাদের জনস্রোত বয়ে যাচ্ছে, তাদের বাবা মা প্রত্যেকে তাদের নিয়ে এসছে, এই যে মনের ভেতর থেকে আন্তরিকতা নিয়ে মাননীয় উদ্যোগকে সমর্থন করছে, এই সমর্থন দেখার মতো অভাবনীয়, অকল্পনীয়। এই জায়গাতে একটা কথাই আমাদের চ্যানেলের তরফ থেকে জানাতে চাই, রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ, এখানে জনগণের এই যে তাদের প্রতি সমর্থন, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রিপোর্টার অভিজিৎ পাল, জনবার্তা নিউজ থেকে আজকে আপনাদের কাছে তুলে ধরছি। চ্যানেল থেকে যেটা বলছিলাম, সত্যি ক্ষুদ্র প্রতিভাবান তাদেরকে আমি বলবো, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে, চলে আসো, দেখাও তাদেরকে, তারা দলে দলে এই যে সব এসছে, অভাবনীয়, দেখার মতো।